মাসকাবারির বাজার করে নিয়ে আসলাম। তো মাছ আর মাংসটা বাদে আমি মাসকাবারির বাজার দেখাচ্ছি কি কি বাজাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে 3 কিলো চিনি, 1 কিলো গোবিন্দভোগ চাল, 1 কিলো বাসমতি রাইস, 1 কিলো গোবিন্দভোগ চাল, 6 প্যাকেট রিফাইন তেল সাদা, একটা সানলাইট সাপ, তারপরে 500 গ্রাম মিশ্রি, 1 কিলো ছোলা, 250 গ্রাম জিরা, কালো জিরা 1 প্যাকেট, 500 গ্রাম না 1 কিলো, 1 কিলো মসুরির ডাল, 1 কিলো মুগ ডাল, 500 গ্রাম নিয়েছি মটরের ডাল না বুটের ডাল বলে সেটা নিয়েছি, 200 গ্রাম একটা তেলের বোতল, মানে এটা আমার তেল মাথায় দেওয়ার জন্য। এই যে একটা ডাব সাবান ছেলের জন্য, আমি ডাব সাবান মাখি না, ডাব সাবান কোনো সাবানই আমি মাখি না, আমি বডি ওয়াশটা ব্যবহার করি। তো আর দুটো হাত ধোয়ার জন্য লাক্স সাবান, দুটো পাঁচফোড়ন প্যাকেট। আর এটাকে মনে হয় খাওয়ার জন্য আমার মানে ভিজিয়ে খেতে হবে, এটা চুচুড়া দানা না কি দানা বেশ বললো, তো আমার এটার কথা আমার মনে নেই নামটা, চুচুড়া দানা না কি বেশ বললো। দুধের সঙ্গেও ভিজিয়ে খাওয়া যাবে, আবার এমনিও জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, রাত্রে ভিজিয়ে রাখতে হবে, সকালে খেতে হবে। সকালে কি তুমি বেলা হলে খাও সেটা তোমার ব্যাপার। তো এটাকে বললো যে ভিজাতে অনেকটা টাইম লাগবে ভিজতে, তো এটাকে রাত্রে ভিজিয়ে রাখবা, বিশেষ করে সারা রাত্রি ভিজবে, সকালবেলায় এটা মানে বিজলি ধরনের হবে। মানে যে যারা ওই যে ইসবগুলের ভুসি খেয়েছো না, ইসবগুলের ভুসির মধ্যে যে ইগুলা থাকে না, সেই রকম মতন। এখন তার ইসবগুলের ভুসির মধ্যে সেই কালো কালো বীজগুলা দেয় না, এখন শুধু ইসবগুলের ভুসিটাই দেয়। তো এইগুলো আবার আলাদা উঠেছে, তো আমি নিয়ে আসলাম, নতুন আজকেই নিয়ে আসলাম। 200 গ্রাম শুকনো লঙ্কা, 25 গ্রাম ধনিয়া পাউডার, 25 গ্রাম জিরা পাউডার, হলুদের গুঁড়া, মুড়ির প্যাকেট একটা, তেজপাতা একটা, সরিষার তেল 500 গ্রাম, 500 গ্রাম আমি নিয়েছি এখানে খেজুর, কাশ্মীরি লঙ্কার প্যাকেট 25 গ্রাম, এটা হচ্ছে স্টার ফল নিয়েছি আমি 50 গ্রাম, জয়িত্রী নিয়েছি 25 গ্রাম, গোলমরিচ নিয়েছি আমি 25 গ্রাম, একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট, বাটি সাবান একটা মানে বাসন মাজা, টোস্ট বিস্কুটের প্যাকেট একটা, আর একটা ভেঙে ফেলেছে সেটা আমি সরিয়ে থুয়েছি। পেস্তা বাদাম নিয়েছি 250 গ্রাম পেস্তা বাদাম, 1 কিলো সয়াবিনের প্যাকেট, গোল্ড চা পাতা প্যাকেট 250 গ্রাম, একটা কলিং নিয়েছি, চেন নিয়ে শ্যাম্পু নিয়েছি 2 চেন, আর এই যে এখানে কলা আছে আর কি আছে এর মধ্যে, আর এই যে 5 কিলো নিয়েছি বিউলির ডাল, মানে বড়ি দেওয়ার জন্য। আমি কেবল মাত্রই ব্যাগটা খুলে মানে বের করে দেখাচ্ছি আপনাদের। আর এই যে এখানে কাঁচা সবজি বাজার এখনও বার করে নিই, একসঙ্গেই বাজার করে নিয়ে আসলাম। আর এখানে এই যে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এই বক্সগুলা আনবক্সিং করলাম আমি বসে, মানে এই মালগুলা ঢালতে মানে মাসকাবারি বাজারগুলা ঢালতে ওই এগুলো ফ্লিপকার্টের লোক আসছিল, তো এগুলো নিয়ে আসলাম। তো আমি এই বক্সগুলো খুললাম, মানে ফ্রিজে মাছ মাংস রাখার জন্য মানে ভালো হয় বক্সের মধ্যে রাখলে, তো আমি সেজন্য নিলাম, ওগুলো নিয়ে ওখানেই আছে। আর এই যে বাজার, তো এই হচ্ছে আমার আজকের মাসকাবারি বাজার। 5 কিলো তেল, 5-6 কিলো তেল, আমি আজকে 6 কিলো নিয়েছি, মানে আমার 6 কিলো 5 কিলো তেলই নেওয়া হয় প্রত্যেক মাসে। তো আমার প্রত্যেক মাসে কিন্তু আমার তেলটা ফুরায় না, কোনো মাসে ধরো যে 1 মাস 5 দিনও হয়ে যায়, কোনো সময় 1 মাস 10 দিনও হয়ে যায় তেলটা। তো আমি ওই হিসাব করি না, আমার হাতে তো অনুমান থাকে তাই না, আমি রান্না করি, আমি তো জানি যে আমার কতটা লাগছে, তারপরেও আমি প্রত্যেক মাসে এইভাবেই তেল নিই। থাক বাড়তে হয়ে যাক, তারপরে একদিন বাড়তে আরেকদিন তো আমি নাও কিনতে পারি তাই না, এরকম হতে পারে।
তো কিছু কিছু মানুষ হলো আগলা ফুটানির গল্প দেয়, জানো, বলে কি যে আমি হলো 15 কিলো করে তেল কিনি, তাও হচ্ছে যে আমাদের মাস যায় না, মানে ঠোঁট মোট বিষটিয়ে বলে, জানো, মনে হয় যেন কি অফিসারের অফিসার বলতে নেই ওসব কথা। তো সে যাই হোক, সে যে যা করে করুক, সেটার সাথে সাথ না, মানে কিছু সময় না রাগ হয়ে যায়, জানো। 15 কিলো তেল দুটো মানুষ খাই, জোর 3টে মানুষ কোনো আত্মীয় স্বজন আসলে, তাহলে তাদের কিভাবে 15 কিলো তেল লাগে মাসে, তোমরা একটু বলো। তো আমি নাম বলছি না, নাম বললে বুঝতে পারবে, ঠিক আছে, আমার ভিডিওটা অনেকেই দেখে, আমার পাড়া ঘরের মানুষ, তো সেই জন্য আমি বলছি, নামটা আর বলছি না। তো তার যদি থাকে তাহলে সে বুঝতে পারবে যে কার কথা বলছে, ঠিক আছে। তো সেটাই যা হয় হোক, তাই এইভাবেই আমি আগলা ফুটানোর গল্প দিতে পারি না। তো আমার মাসকাবাড়ির বাজারে এই ছিল আজকে। তো আমার বন্ধুরা, এখানে কত টাকার বাজার আছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার কাছে, তাহলে আমি একটু খুশি হব, মানে ভালো লাগবে আর কি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।